তুলনামূলক একটু কঠিন প্রসেস। নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। ছাত্র শ্রমিক জনতার জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে এই পরিকল্পনার আওতায় সব কর্মকাণ্ড দৃশ্যমান হবে বলে জানানো হয়েছে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। 21 নভেম্বর দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ পরিবার যারা রয়েছেন বা শহীদ ভাইরা যারা রয়েছেন তাদের তথ্যটি যাচাই করা বা সংযোজন করা তুলনামূলক সহজ, কিন্তু যারা আহত রয়েছেন তাদের তথ্য ভেরিফিকেশন করা এবং সেই তথ্যটি সংযোজন করা তুলনামূলক একটু কঠিন প্রসেস। নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। সব সরকারি হাসপাতালে আইডি কার্ডধারী আহত যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন। এর পাশাপাশি যারা চোখে গুলিবিদ্ধ হয়েছেন তাদের জন্য গানশট বিষয়ে বিশেষজ্ঞদের দেশে এনে অথবা রোগীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই অভ্যুত্থানে যতজন আহত হয়েছে তাদের সবাইকে সরকারি হাসপাতালগুলোতে ফাস্ট ট্র্যাক সার্ভিস দেওয়া হবে। সরকারি হাসপাতালগুলোতে আজীবন তিনি সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এমনকি যেই সেবাগুলো সরকারি হাসপাতালে নেই সেগুলো বেসরকারি সেবা থেকে গ্রহণ করা হলে সরকার তার মূল্য পরিশোধ করবে। তাদের বিদেশে পাঠানোর বিষয়ে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী ভর্তিকৃত রোগীদের মধ্যে যাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা প্রয়োজন তাদেরকে সংশ্লিষ্ট হাসপাতালসমূহের বিশেষজ্ঞ কমিটি কর্তৃক বিদেশে প্রেরণের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় অবগত করতে বলা হয়েছে। নিহতদের পক্ষ থেকে সরকার আইনি লড়াইও শুরু করেছে। এদিকে আহতদের পক্ষ থেকেও সরকার বাদী হয়ে মামলা করবে বলে জানানো হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদানের সর্বোচ্চ সীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 3 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের পুনর্বাসন ও কর্মসংস্থান বিষয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় গুরুতর আহত রোগীদের হাসপাতালে রেখে শারীরিক পুনর্বাসনের লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি সেবা দান করা হচ্ছে। সেবাদানের মানোন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারকে 5 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। মহিউদ্দিন ভূঁইয়া, অনুসন্ধান নিউজ।